ব্লগ শুরু করব। বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদের আমার আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকে পঞ্চমীর ব্লগ। তো আজকে আমরা চলে যাচ্ছি নর্থ ক্যালকাটায়। তো আমরা আজকে 4টি মিশন সেট করেছি। সেটা হচ্ছে আমরা চলে যাব ফার্স্ট অফ অল বিধাননগরের শ্রীভূমি, সেকেন্ড শ্যামবাজার, থার্ড সেন্ট্রালের মোহাম্মদ আলী পার্ক, সেখান থেকে চলে যাব কলেজ স্কোয়ার এবং অ্যাট লাস্ট যেই প্যান্ডেলটা পুরো সোশ্যাল মিডিয়ায় একটা আগুন ছড়িয়ে দিয়েছে, পুরো ওয়েস্ট বেঙ্গলে একটা আগুনের মতো ছড়িয়ে গেছে, সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। আমি তো এই প্যান্ডেলটা দেখার জন্য খুব উৎসুক হয়ে আছি। তো আমি আজকে যা যা করবো সব তোমাদের ব্লগে দেখাবো, সো সঙ্গে থেকো। তো সবাই রেডি তো? তো আজকে আমরা তাহলে ফার্স্ট মিশন যেটা আমরা তোমাদের বললাম, ফার্স্ট অফ অল শ্রীভূমি। চলো গাইস, পৌঁছে গেছি শ্রীভূমি, পৌঁছে গেছি আমরা শ্রীভূমিতে। তো এখন ওয়েদারটা অতটা ভালো না, আগে যখন বেরিয়েছিলাম তখন বেশ একটু রোদ ছিল, এখন পুরোটাই একটা মেঘলা ওয়েদার। জানি না এখন বৃষ্টি নামবে কি না। যে আমরা এখন এই গেটের সামনে, এই যে ত্রিশান রিলস বানাচ্ছে। তো যাই হোক, আমরা যাব এখন শ্রীভূমি দেখতে। আমি তো দারুণ এক্সাইটেড। তো এখন বৃষ্টি হবে কি না আমরা জানি না, আমার কোনো আন্দাজ নেই। তো চলো, যতটা হবে তোমাদের দেখাবো। এখন আমরা যাচ্ছি শ্রীভূমির দিকে, পুরো প্যান্ডেল তোমায় দেখাবো। চলো, চলে এসছি গাইজ, এই যে তিরুপতির বালাজি মন্দির শ্রীভূমিতে। দারুণ, খুব ভালো লেগেছে, দারুণ সাজিয়েছে তিরুপতির বালাজির মন্দির। ও সেরা বানিয়েছে, সেরা, খুব ভালো লাগছে খুব। চলো এবার ভেতরে যাব। এবার ভেতরে গিয়ে আমরা তোমাদের পুরো ফুল ব্লগ দেখাবো, ভেতরটা কেমন। দারুণ বানিয়েছে, দারুণ। এখানে তোমরা যদি বিকালে আসো, লাইটিংটা হয়তো আরও ভালো দেখতে পাবে। এখানে মেঘলা হয়ে এসছে এমনিও, তো তেমন হয়তো এক্সপিরিয়েন্স দিতে পারছি না, কিন্তু সামনে থেকে অসাধারণ লাগছে। চলো ভেতরে যাওয়া যাক। জাস্ট এখন 11টা বাজে, এখনই ভিড়, তাও অনেক ভিড় বলতে পারো তোমরা, অনেক ভিড় হয়ে গেছে। তো 11টা বাজে, তো আমি বুঝতে পারিনি যে এতটা ভিড় হবে। এখনও ওয়েদার এখনও মেঘলা হয়ে আছে, ভাবলাম একটু ভালো হবে, তো মেঘলা হয়ে আছে, কিছু বুঝতে পারছি না যে কখন বৃষ্টি নামবে। তো রাজা আমাদের সামনে আছে, কেমন লাগছে তোর? শ্রীভূমি তিরুপতির বালাজির মন্দির শ্রীভূমি, ভেতরে যাচ্ছি বন্ধুরা এখন আমি। দারুণ ও দারুণ বানিয়েছে, দারুণ বানিয়েছে। তোমরা গাইজ অবশ্যই আসবে এখানে দেখতে, দারুণ বানিয়েছে। লাইটিং এখন অতটা ভিড় নেই বলে তাড়াহুড়ো করছে না বেরানোর জন্য। দারুণ সামনে থেকে তোমাদের গাইজ ঠাকুরটার ফেস দেখাচ্ছি, দারুণ করেছে ঠাকুর। তো যেহেতু এখন অত ভিড় নেই, তাই এখন অত ফোর্স করছে না বাইরে যাওয়ার জন্য। খুব দারুণ একটা, মানে খুব নিখুঁত কাজ, খুব ভালো লাগছে দেখে। তোমাদের দেখে খুব ভালো লাগবে, মাকে খুব সুন্দর লাগছে। তো গাইজ শ্রীভূমির প্যান্ডেল তো দারুণ করেছে। তো এখন আমি বলতে চাই যে যেহেতু এখন ভিড় নেই, তাই অতটা ফোর্স করেনি, না হলে ভিড় থাকলে স্পেশালি কল্যাণী ITI অ্যান্ড শ্রীভূমি প্রচণ্ড ফোর্স করে বাইরে দাঁড়ার জন্য, বাইরে চলে যাওয়ার জন্য। তো যেহেতু এখন অত ভিড় নেই, তাই তেমন কিছু ফোর্স করেনি। এখন এই যে বেড়াতে যাব, বৃষ্টি নেমেছে, জানি না কী করে যাব, বৃষ্টি নেমেছে, ছাতাও আনিনি। তো এরকম যে এক্সপিরিয়েন্স হবে এটা বুঝতে পারছি না যে আমরা কি করব। বৃষ্টি নেমে গেছে, তো আমরা এক্সিট গেটে বাইরে দাঁড়িয়ে আছি, একদম ভিড় জমতে থাকছে ওই দিক থেকে, এদিকে আমরা দাঁড়িয়ে, বৃষ্টি পড়ছে। তো আমরা এখন এই ভিড়ে দাঁড়িয়ে আছি সব একসাথে, অঙ্কুর, এই রাজা, রনি, একসাথে সব দাঁড়িয়ে আছি। জানি না কখন বৃষ্টি কমবে, তারপর আমরা বেরাবো। গাইজ শ্রীভূমির প্যান্ডেল কোনো দিন এত ভালো করে দেখতে পারিনি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তাই নাই করে 10 মিনিট ধরে এখন দাঁড়িয়ে আছি। বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তো তেমন এখন ফোর্স করছে না যাওয়ার জন্য। তো জীবনে কোনো দিন এত ভালো করে দেখতে পারিনি, তো এখন তার অপরচুনিটি দিচ্ছে দেওয়ার জন্য, তাই তোমাদের ভালো করে দেখিয়ে দিতে চাই যে খুব সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা, তোমরাও একবার এসে দেখতে পারো। গাইজ রুমাল মাথায় দিয়ে বেরিয়ে গেছি শ্রীভূমি থেকে। যেই গেট দিয়ে এন্ট্রি করলাম সেই গেট দিয়ে ফাইনালি বেরিয়ে গেলাম। আর অনেকক্ষণ বৃষ্টি হলো, নাই করে 20 মিনিট বৃষ্টি।
বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম এতক্ষণ, মাথায় রুমাল দিয়ে বেরোলাম। তো যেহেতু ভিডিওতে তোমাদের বললাম যে এখন সেকেন্ড মিশন হচ্ছে আমাদের শ্যামবাজার, তো শ্যামবাজারে তোমাদের যাব, এবার পুরো ওখানকার প্যান্ডেল দেখাবো। তো কতটা এই বৃষ্টিতে আমরা কভার করতে পারবো কি পারবো না সব তোমাদের দেখাবো। বৃষ্টি 4 দিনের, তার মধ্যেও বৃষ্টি, খুব মজার এক্সপিরিয়েন্স। চলো ছিলাম, আমরা এখন চলে এসেছি শ্যামবাজার মেট্রো স্টেশনে। শ্রীভূমি থেকে প্যান্ডেল দেখে শ্যামবাজার জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেল দেখবো এবং আরও অন্যান্য প্যান্ডেল দেখবো। এখন বাজে প্রায় 1:21 আমার ঘড়িতে বাজে, আর আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 11টার সময়। তো 2 থেকে 3 ঘন্টা বৃষ্টির জন্য আটকেছিলাম। এখন বৃষ্টি একটু কমেছে, এখন আমরা শ্যামবাজার স্টেশনে। তো চলো দেখি এখন বাজারের কী অবস্থা, সে বুঝে তোমাদের পুরো টোটাল ব্লগের তোমাদের পুরো জায়গাটাকে ঘোরাবো। চলো, এখন আমরা নেমে গেছি শ্যামবাজার স্টেশন থেকে। তো এখানে যেতে যেতে কটা প্যান্ডেল আছে, ভালো ভালো প্যান্ডেল। এটা নর্মাল প্যান্ডেল, স্টেশন থেকে নেমেই খুব সুন্দর দেখতে প্যান্ডেলগুলো ছেড়ছি। এই যে প্যান্ডেলটা স্টেশন থেকে নেমেই এই প্যান্ডেলটা, রনি সরে যা ভাই, স্টেশন থেকে নেমেই এই প্যান্ডেলটা দারুণ করেছে, খারাপ না, খুব সুন্দর বানিয়েছে। হচ্ছে ঠাকুর। তো এটা হচ্ছে ওভারঅল প্যান্ডেলের ভেতরের ভিউটা। এটা জাস্ট একটা নর্মাল প্যান্ডেল, দারুণ করেছে। এবার চলে যাব আসল বড় বড় প্যান্ডেলগুলো দেখতে আমরা চলে যাব এবং তোমাদেরও দেখাবো যে আমরা পরের গন্তব্য আমরা কোথায় যেতে পারি। আমরা সেই এখন 4 মাথার মোড়ে আছি, এসপ্ল্যানেডের সেই জগৎ মুখার্জি পার্কের সেই প্যান্ডেলটা যাচ্ছি দেখতে। আমি তো খুব 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 এক্সাইটেড গাইজ। এটা হচ্ছে জগৎ মুখার্জি পার্ক, যেখানে বানিয়েছে আন্ডার ওয়াটার মেট্রো। এই যে সেখানে হাওড়া ব্রিজ, এখানে প্রচণ্ড ভিড়, লাইন পড়েছে দেখার জন্য। এটা হচ্ছে সেই মেট্রো ট্রেনটা বানিয়েছে, এখানে প্রচণ্ড ভিড়, এতগুলো লাইন দিতে হবে। তো ভালো প্যান্ডেল দেখার জন্য ভালো স্যাক্রিফাইস করতে তো হবেই। এবার কতক্ষণে ভিড় কাটবে না কাটবে সেটা আমি ঠিকঠাক বলতে পারছি না। অনেক ভিড় এখানে, অনেক পরিমাণে লাইন পড়েছে। তো এখান থেকে আমাদের এবার সেন্ট্রালও যেতে হবে, ওখানে মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, তারপর একদম লাস্টে বলেছিলাম যে সন্তোষ মিত্র স্কোয়ার। তো আজকে পুরোটা কমপ্লিট করব, যেহেতু আজকে বৃষ্টিটা পুরো আমাদের ডিলে করে দিল, না হলে আমাদের এই প্যান্ডেলটাও দেখা হয়ে যেত। তো আমরা কখন আসবো আমরা জানি না, তাও আমরা তোমাদের দেখাবার পুরো আপ্যায়ন চেষ্টা করব যে আন্ডার ওয়াটার মেট্রোর প্যান্ডেলটা কেমন বানালো। তো আমরা সবাই তোমাদের সঙ্গে আছি, তোমরাও সামনে থেকো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো গাইজ এখন বাজে হচ্ছে 2:33। তো 2:33 বাজে আমরা শ্যামবাজার স্টেশন থেকে বেরিয়েছিলাম 1:19 নাগাদ, 1:21 নাগাদ বেরিয়েছিলাম। তো এখন লাইনের কাছে চলে এসেছি একদম। তো লাইনের কাছে চলে এসে একটু পরেই আমরা ঢুকবো। প্যান্ডেলটা বেশ বাইরে থেকে অতটা খাস না, কিন্তু ভেতর থেকে আই থিঙ্ক খুব ভালো হবে, খুব আর কি ভালো দেখাবে, খুব ভালো প্যান্ডেল করেছে। এই যে সেই তো ভেতরে ঢুকছি, লাইন ছাড়ছে, পুরো ফুল ব্লকটা দেখো। ভেতরে ঢুকছি গাইস, ভেতরে ঢোকা যাচ্ছে, অন্ধকার বিশাল, তেমন গরমও আছে, অনেকটা ভেতরে। পুরোটা তোমাদের দেখাবো, অনেকটা ভেতরে আমরা যাচ্ছি, সেখানে তোমাদের দেখানোর জন্য ঢুকছি। জানি না ভেতরে কি আছে, নিশ্চয়ই ইন্টারেস্টিং কিছু আছে। এখানে পুরো আন্ডার ওয়াটার মেট্রো, পুরো রিয়েল আন্ডার ওয়াটার মেট্রোর প্যান্ডেল, আন্ডার ওয়াটার মেট্রোর প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ।
পুরো অরিজিনাল। এখানে দাঁড়িয়ে সেই আন্ডার ওয়াটার মেট্রোর ফিলটাও দিচ্ছে। এখানে দাঁড়িয়ে আমরা পুরো রিয়েল আন্ডার ওয়াটার মেট্রোর ফিলটাও আমরা পাচ্ছি। এখান থেকে লাইটিং বেশ সুন্দর লাগছে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সেই আন্ডার ওয়াটার সেই ফিলিংটা। দারুণ দারুণ। অরিজিনাল এখানে সেই ফিলটাও দিচ্ছে। দারুণ দারুণ। আমি বলবো তোমরা অবশ্যই এসো এই প্যান্ডেলটা দেখতে, খুব সুন্দর বানিয়েছে অরিজিনাল মেট্রোর প্যান্ডেল। তোমাদের এখানে রুটটাও বলে দিয়েছে কোথায় কোথায় যেতে হবে, সেই রুট, সেই রুটটা তোমরা দেখতে পাচ্ছ কোথায় কোন কোন রুটটাও পর্যন্ত বলে দিয়েছে। পুরো টোটালি ফিল দিচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো। আন্ডার ওয়াটার মেট্রো সেই দরজা দারুণ করেছে। অরিজিনাল পুরো অরিজিনাল থিম পুরো তুলে ধরেছে আন্ডার ওয়াটার মেট্রো। দারুণ দারুণ। এখানে পর্যন্ত সিটটাও বানিয়ে দিয়েছে অরিজিনাল, যেমন মেট্রোতে হয় ঠিক তেমন দুটো মেট্রো স্টেশন। মেট্রোর ভেতরের পোর্শনটা এক্সিট গেট খুলে গেছে, এখান থেকে এক্সিট গেট খুলে গেছে, সুন্দর বানিয়েছে। মেট্রো আন্ডার ওয়াটার মেট্রো দারুণ করেছে। আসল ফিলটা বলতে পারো আমরা পেয়েছি। এটা হচ্ছে সেই প্ল্যাটফর্ম, এটা সেই প্ল্যাটফর্ম বানানো, সেই প্ল্যাটফর্ম। এটা সেই ভেতরের প্যান্ডেল, এটা সেই ভেতরের প্যান্ডেল। হাওড়া মেট্রোর ভেতরের প্যান্ডেল হচ্ছে এটা। এই যে মা, তোমাদের দেখানোর চেষ্টা করব। এই যে মা দারুণ বানিয়েছে, পুরো প্লাস্টিক, পুরো প্লাস্টিকের প্যান্ডেল, জলের মধ্যে করেছে। খুব সুন্দর থিম তুলেছে, সুন্দর থিম তুলে ধরেছে, সুন্দর থিম তুলেছে জলের মধ্যে। জগৎ মুখার্জি পার্ক থেকে ঠাকুর দেখিয়ে বেরোলাম। এবার তোমাদের যা বলেছিলাম, এবার যাব হচ্ছে আমরা সেন্ট্রাল থেকে দেখব হচ্ছে মোহাম্মদ আলী পার্ক, ওখান থেকে চলে যাব হচ্ছে কলেজ স্কোয়ার, সেখান থেকে চলে যাব হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। তো আমি তোমাদের এই রিভিউটা দিয়ে দিই। খুব সুন্দর বানিয়েছে জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেলটা, খুব সুন্দর বানিয়েছে। আসল মেট্রোর যে ফিলিংটা সেটা আমরা পেলাম এই প্যান্ডেলের থেকে। আসল পুরো অরিজিনাল। তোমাদের মনে হবে যে সত্যি আমরা ট্রেনে আছি, ওখানে ফলস অ্যাক্সিলারেটর দিয়ে সব কিছু খুব সুন্দর বানিয়েছে। তোমরা আসতে পারো শ্যামবাজার থেকে একটুখানি হেঁটে রোড ক্রস করে, সেখানে তোমরা যে কোনো কাউকে জিজ্ঞেস করলে পেয়ে যাবে হচ্ছে জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেল। এবার আমরা সেন্ট্রালের দিকে যাব, এবার সেখানে কী কী প্যান্ডেল দেখাবো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, নেমে গেছি সেন্ট্রাল মেট্রো স্টেশনে। তো যেমন বলেছিলাম আমাদের থার্ড মিশন হচ্ছে মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, দেন শিয়ালদা। সেই হিসেব মতো আমরা নেমে গেছি আজকে সেন্ট্রাল। তো আজকে এখান থেকে হাঁটা লাগাবো হচ্ছে মোহাম্মদ আলী পার্কের দিকে। এখন আমরা মোহাম্মদ আলী পার্কে যাব, অনেকটা বেশি দূর না। এখন বাজে হচ্ছে 3:15, ওইটা বাজে 3:15। তো এখন মোহাম্মদ আলী পার্ক, সেখান থেকে কলেজ স্কোয়ার, সেখান থেকে শিয়ালদা। তো এই কভার করার জন্য আমরা দেখি কতটা টাইম নিচ্ছে, আমরা মানে নিজেরা কতটা টাইম নিচ্ছি আর কত কম সময়ের মধ্যে আমরা প্যান্ডেলটা দেখা শেষ করব। তো অবশ্যই তোমরা আমাদের সঙ্গে থেকো। চলো গাইজ, আমরা এখন সেন্ট্রাল স্টেশন থেকে বেরিয়ে মোহাম্মদ আলী পার্কের দিকেই যাচ্ছি। ওখানে এবারে দেখব কি প্যান্ডেল করেছে। ওখান থেকে চলে যাব কলেজ স্কোয়ার, যেটা তোমাদের অলরেডি বলেছিলাম আগে। তো এখন ওয়েদার অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, রোদও উঠে গেছে। তো আই থিঙ্ক এর পরে মনে হয় না যে আর বৃষ্টি নামবে। তো রাস্তাও এখন অতটা ভিড়ভাট্টা নেই, এখনও ফাঁকা বলতে পারো তোমরা।
তো ওখানেই যাচ্ছি আমরা হেঁটে হেঁটে, সবে জাস্ট সেন্ট্রাল স্টেশন থেকে নামলাম, এবার ওখান থেকেই যাব। এবার যেহেতু অনেকটা একটু টাইম লাগে, তাই যতটা টাইম লাগে মানে আমরা সেটাকে হেঁটে কভার করে নিতে পারবো। তো আমরা এখন সেখানেই যাচ্ছি, এবার ওখানে কি বানিয়েছে সেটাও আমি তোমাদের দেখাবো। তো গাইজ, এটা হচ্ছে সেন্ট্রাল স্টেশন থেকে বেরিয়ে একটুখানি হেঁটে একটা প্যান্ডেল। এটা কিন্তু মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেল না, এটা ছোট্টখাট্টো একটা প্যান্ডেল রাস্তায় দেখতে পেলাম বলে তোমাদেরও দেখিয়ে দিই। এটাও পুরো বাঁশ দিয়ে প্যান্ডেলটা তৈরি করা, পুরোটাই বাঁশ দিয়ে তৈরি করা, খুব সুন্দর বানিয়েছে ঘরটা। এই যে মা এখানে, এখানে খুব সুন্দর বানিয়েছে, বাঁশ প্যান্ডেলটা তৈরি করা টোটালি বাঁশ দিয়ে। তো ভালোই লাগলো, বেশ খারাপ না। তো এখন আমরা চলে যাচ্ছি মোহাম্মদ আলী পার্কের দিকে। এখান থেকে এক্সিট করে মোহাম্মদ আলী পার্কের দিকে চলে যাচ্ছি। ওটা তো দেখার জন্য আমি খুবই আগ্রহ যে মোহাম্মদ আলী পার্ক কী বানাচ্ছে এবারে, তো অবশ্যই তোমাদের দেখাবো। চলো, অপেক্ষা শেষ হলো, আমরা এখন চলে এসেছি মোহাম্মদ আলী পার্ক। এই যে মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেল। এবার প্যান্ডেলটা মনে হয় ভিক্টোরিয়া করেছে, আমি উল্টো দিক থেকে দেখতে পাচ্ছি না, আমি যদি ওই সাইডে যাই দেখতে পাবো। এটা হচ্ছে মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেল, এটা হচ্ছে ঢোকার এন্ট্রেন্স। চলো দেখাই, এটা হচ্ছে মোহাম্মদ আলী পার্ক। এবার ওপরে যদি দেখাই তোমাদের, এটা হচ্ছে সাইড ভিউ। আমরা যাচ্ছি এখন সাইড ভিউ দেখতে। তো আমরা ঢুকছি ভেতরে। ভেতরে এটা হচ্ছে মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেল, এটা হচ্ছে ভেতরটা। ভালো করেছে বেশ, ভালো করেছে বেশ। যাই হোক, এটা হচ্ছে প্যান্ডেল, এটা প্যান্ডেল দেখতে পাচ্ছি, এটা হাতের কাজ। তো এটা হচ্ছে ঠাকুর। প্রতিবার মোহাম্মদ আলী পার্কের ঠাকুর এরকমই করে, প্রতিবার এরকমই করে ঠাকুর। এটা ঝাড়, এটা হচ্ছে সাইডের কাজ, খুব সুন্দর বানিয়েছে। এটা হচ্ছে প্রতিমা। তো এটা হচ্ছে এন্ট্রান্স, এন্ট্রান্স দিয়ে বেরিয়ে আবার এখন মেন রোড। তো দেখলাম বেশ ভালোই বানিয়েছে প্যান্ডেলটা, কিন্তু পুরো ফুল প্যান্ডেলটা আমি দেখতে পেলাম না, কারণ হচ্ছে তোমাদের সাইডের যে প্যান্ডেলটা ওটা দেখে মনে হলো ভিক্টোরিয়া। আপাতত আমার দেখে ভিক্টোরিয়াই লাগলো, কিন্তু আমি যদি রাস্তার ওই পারে যাই তাহলে আমি পুরো তোমাদের বলতে পারতাম যে পুরো মানে প্যান্ডেলের ফটোটা তুলে দেখাতে পারতাম যে জিনিসটা কি করতে চেয়েছে। তো এখন আমরা এখান থেকে চলে যাব কথা অনুযায়ী, তোমাদের আগেই বলেছিলাম কথা অনুযায়ী চলে যাব এখন কলেজ স্কোয়ার। আমি তো খুব এক্সাইটেড কলেজ স্কোয়ার দেখার জন্য। কলেজ স্কোয়ার ওখানকার যে প্রতিমা, যে প্যান্ডেল, যে স্ট্রাকচার দেখলেই মন ভরে যায়। তো সেই এবারে 2024-এ কলেজ স্কোয়ারে কী করতে চলেছে সেটা আমি তোমাদের এখন দেখাবো। এখন আমরা চলে যাচ্ছি কলেজ স্কোয়ারের দিকে। তো চলো গাইস, তোমাদের যেটা বললাম যে আমরা মোহাম্মদ আলী পার্ক শেষ করে কলেজ স্কোয়ারে চলে এসেছি। তো আমরা কলেজ স্কোয়ারে ঢুকে গেছি। তোমরা অপোজিটে দেখতে পাচ্ছ স্কোয়ারের সেই প্যান্ডেল, দুর্দান্ত করেছে, দুর্দান্ত। আমি সামনে দিয়ে তোমাদের চেষ্টা করব, তোমাদের আমি সামনে থেকে দেখাবার চেষ্টা করব। হ্যাঁ, এটা বলছি যাকে বলে নেক্সট লেভেল, যাকে বলে নেক্সট লেভেল। তো যাই হোক, আমি নেক্সট লেভেলের প্যান্ডেল তো সামনে থেকে দেখাবার চেষ্টা করছি। একটু এগিয়ে যাই আমি, দেখি ভাই। না না, এডিট কেন করবো, দেখি ভাই। তো এটা হচ্ছে প্যান্ডেল, এটা হচ্ছে কলেজ স্কোয়ারের প্যান্ডেল। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। হ্যাঁ, যাওয়া যাবে, খুব সুন্দর লাগছে। কলেজ স্কোয়ারের প্যান্ডেল আমরা দেখতে চলি। এবার হচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে
এই প্যান্ডেলের ভেতর যেই ঝাড়টা বানায় ওই ঝাড়টা কিন্তু খুব সুন্দর হয়, সবাই ওই ঝাড়টা দেখার জন্যই যায়। আর প্রতিমা সব থেকে সুন্দর বানায়। তো তো এবার এই প্যান্ডেলে প্রতিবার যখন আমরা দেখতে আসি আমরা খালি সেই ঝাড়টাই দেখতে আসি। আর প্রতিমা তো দুর্দান্ত বানায়, রাতের বেলা লাইটিং সেরা লাগে, সেরা। মানে যতবার আমি কলকাতায় আসি আমার এই কলেজ স্কোয়ারের প্যান্ডেলটা দেখতেই আমার ভালো লাগে। মানে অসাধারণ থেকে অসাধারণ, সত্যি খুব সুন্দর বানায়। তো আমরা এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদের দেখাবো যে এবারে আগের বারের তুলনার থেকে এবারে যে প্যান্ডেলটা এটা কেমন করেছে। মানে আগের বারের থেকে সুন্দর ডিজাইন করেছে না এবারের থেকে একটু কম করেছে। তো এবার সেটাই আমরা তোমাদের দেখাবো। এবার তোমরা দেখে বলবে, বিচার করে বলবে যে কেমন হয়েছে, কেমন হয়েছে। ঠিক আছে, চলো গাইজ আমরা এখন ঢুকছি কলেজ স্কোয়ারের প্যান্ডেলের ভেতর। লাইন পড়েছে দেখো, এখন জাস্ট বাজে 4:18, বিকাল 4:18। ওয়েদারও ঠিকঠাক আছে, রোদ্দুর আছে। এখন ভেতরে ঢুকছি আমরা, মারাত্মক ভিড় ভেতরে। জাস্ট ভিড়টা দেখো, সবে 4:18, এখনই এই ভিড়। এখন অবধি লাইটিংও স্টার্ট হয়নি, তার মধ্যে ভিড় শুরু হয়ে গেছে অলরেডি। চলো ভেতরে দেখি। তো গাইজ এটা ঢুকছি, বিশাল ভিড়। তো এটা হচ্ছে সেই ভিড় কলেজ স্কোয়ারের ভেতরটা দেখার জন্য লোক উঠে লেগে পড়েছে। দুর্দান্ত বানিয়েছে এই যে প্রতিমা, ভেতরটাও দারুণ, ভেতরটাও দারুণ করেছে। এটা হচ্ছে প্রতিমা, কলেজ স্কোয়ারের প্রতিমা, ওপরের এই ঝাড় দুর্দান্ত বানিয়েছে, দুর্দান্ত দুর্দান্ত। প্রতিবার এরকম দুর্দান্ত করে, এর জন্যই এত ভিড় হয়, এত মানুষকে আকর্ষণ করতে পারে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। এখন খুব সুন্দর লাগছে মাকে, মাকে খুব সুন্দর লাগছে। দুর্দান্ত বানিয়েছে, দুর্দান্ত, অসাধারণ, অপূর্ব, দুর্দান্ত দুর্দান্ত। তো গাইজ তোমাদের যেটা প্রমিস করেছিলাম যে মিশন 1, মিশন 2 অ্যান্ড মিশন 3 আমরা কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা চলে যাব মিশন 4-এ, সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। যেই প্যান্ডেলটা পুরো সোশ্যাল মিডিয়ায় একটা আগুন ফেলে দিয়েছে, সেই প্যান্ডেলটাই আমরা এখন দেখতে চলে যাব। আর ওখানে কি কি বানিয়েছে সেটা তোমাদের আমি পুরো দেখাবো। তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো। তো এখানে যাওয়ার আগে সামনে একটা প্যান্ডেল আছে, ওই প্যান্ডেলটা দেখে নিয়ে তারপর আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে যাবো। পুরো হোল লাইটিং অ্যান্ড ভেতরে কী কী বানিয়েছে সব তোমাদের দেখাবো। তো সঙ্গে থেকো গাইস। যেটা আমরা বলেছিলাম যে সামনে একটা প্যান্ডেল আছে, তার মানে আমরা যাচ্ছি হচ্ছে শ্রদ্ধানন্দ পার্কে। তো আমি চলে এসেছি শ্রদ্ধানন্দ পার্কের সামনে। আমার এই যে শ্রদ্ধানন্দ পার্কের প্যান্ডেল, এই যে আমার অপোজিটে শ্রদ্ধানন্দ পার্কের প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ। এটা ঢুকছি আমরা শ্রদ্ধানন্দ পার্ক। শ্রদ্ধানন্দ পার্কের প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, পুরো মাদুর আর বাঁশের ঝুড়ি কভারিং দিয়ে প্যান্ডেলটা তৈরিছে। পুরো প্যান্ডেলটা এরকম করে তৈরি করা হয়েছে, মাদুর, ঝুড়ি আর বাঁশ, এই তিনটে জিনিস দিয়ে পুরো তৈরি করা হয়েছে। তো ভেতরে যাওয়া যাক এখন। শ্রদ্ধানন্দ পার্কের প্যান্ডেলের ভেতরটা ও দুর্দান্ত দুর্দান্ত বানিয়েছে। শ্রদ্ধানন্দ পার্কের প্যান্ডেল ভেতরটা দুর্দান্ত বানানো।
দুর্দান্ত বানানো শ্রদ্ধানন্দ পার্কের প্যান্ডেল ভেতরে। ও সেই হচ্ছে প্যান্ডেল। হেভি লাগছে না? এটা হচ্ছে প্যান্ডেল। পুরো টুনি লাইট, প্লেন, সিম্পল। দেখো হাতের মধ্যে জুম করে দেখো এটা। প্লেন কোনটা? জুম করে দেখো যে হাতগুলো দেখো, হাতগুলো হাতের মধ্যে হ্যাঁ, আলো জ্বলছে। দেখেছে। জুম করে দেখো। দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে শ্রদ্ধানন্দ পার্কের প্রতিমা। বলছে পুরো পোস্টার দেখো। পার্কের প্রতিমা মানে এর মধ্যে হাত খুব সুন্দর লাগছে। প্যান্ডেলটা বানিয়েছে খুব সুন্দর, সত্যি খুব সুন্দর লাগছে। পুরো সিম্পল অ্যান্ড ফাইন যাকে বলে, দুর্দান্ত। তো গাইস, যেটা তোমাদের বলেছিলাম আমাদের লাস্ট মিশন, সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। আমরা চলে এসেছি। এখন বাজে ঘড়িতে 5:29, 5:30 বাজে। পুরো এখন ওয়েদার অন্ধকার হয়ে গেছে। এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের লাইটিং লেগে গেছে। এখন আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে প্যান্ডেল দেখতে। তো কেমন লাইটিং দিল, কি ছিল ভেতরে, আমরা টোটালি এক্সাইটেড, কি তাই তো? হ্যাঁ একদম। তো আমরা খুবই এক্সাইটেড। এবং জিনিসটা কি করেছে, বাইরেটা প্যান্ডেলের বাইরে কি প্রজেকশন দিয়েছে, এলইডির প্রজেকশন, প্লাস ভেতরে প্যান্ডেলের ভেতরে পুরোটা তোমাদের দেখাবো। তো এখন প্রচণ্ড ভিড়, তোমরা দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড় বেড়ে গেছে। এখন বিকাল হবে, সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে দাঁড়িয়ে আমি। এখন আমরা যাব, গিয়ে তোমাদের পুরো ফুল লাইটিং দেখাবো। চলো। প্রজেক্টটা শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ও অসাধারণ। অনেক বিভিন্ন টাইপের প্রজেক্টিং দেখাচ্ছে এলইডির মধ্যে। দুর্দান্ত, অসাধারণ। পুরো এলইডির কাজ, পুরো এলইডি। আলাদা থিম প্রজেক্ট করানো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ইমোজি, আলাদা ইমোজি, অনেক কিছু স্টারকাস্ট করছে। প্রচণ্ড ভিড় এখানে। আলাদা জিনিস স্টারকাস্ট করানো হচ্ছে, আলাদা Yeah.
দারুণ দারুণ, আলাদা আলাদা স্টারকাস্ট করানো হচ্ছে। তোমরা দেখতে গাইস, এটা হচ্ছে প্যান্ডেলের ভেতর। পুরো এসি ফিলটা দিচ্ছে। প্রজেক্টর করেছে। দেখানো হচ্ছে প্যান্ডেলের ভেতর। দেখানো হচ্ছে প্যান্ডেলের ভেতরে। পুরো একটা এসি দিয়েছে। দারুণ দারুণ। সো গাইজ, যেই টার্গেট আজকে আমরা সেট করেছিলাম শ্রীভূমি থেকে সন্তোষ মিত্র স্কোয়ার অবধি, যেই টার্গেট আমরা আজকে সেট করেছিলাম আজকে আমরা পুরো প্রপারলি ফুলফিল করতে পেরেছি। এটাই আজকে পঞ্চমীর আজকে উপহার। প্রথম যখন আমরা শ্রীভূমি থেকে বেরোলাম আটকা পড়ে গেছিলাম, তো তখনও মনে হয়নি যে পুরো আজকের দিনটা পুরো কমপ্লিট করতে পারবো, আজকের দিনটা ভালো যাবে। কিন্তু না, দেখলাম পরে ওয়েদার পুরো প্রপারলি পুরো ক্লিন অ্যান্ড ফেয়ার হয়ে গেছে। তখন আমাদের মনে জোর এসছে, তখন আমরা পুরো দিনটাকে কমপ্লিট করতে পেরেছি। আমরা 4টে মিশন পুরো সেট করতে পেরেছি। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা পুজো খুব ভালোভাবে কাটাও, এটাই আমার কাছে সবথেকে বড় আনন্দের কথা। তোমরা পুজো ভালোভাবে কাটাও। হ্যাপি পূজা টু অল অফ ইউ। থ্যাংক ইউ।